বাঁকুড়ার খাতড়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই 13টি দোকান। দমকলের 3টি ইঞ্জিনের 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল মোট 13টি দোকান। গতকাল রাত প্রায় 2:30 নাগাদ ঘটনাটি ঘটে খাতড়ার পাম্প মোড় এলাকায়। দমকলের 3টি ইঞ্জিন প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প। বাঁকুড়ার খাতড়া পাম্প মোড় এলাকায় রাস্তার ধারের ফুটপাতে একের পর এক চা, জলখাবার, মাংস ও মাছের দোকান ছিল। গতকাল রাত 2:30 নাগাদ কর্তব্যরত সিভিক কর্মীদের নজরে আসে পাম্প মোড়ের একটি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত দমকলে খবর দেন ওই সিভিক কর্মীরা। লাগোয়া এলাকায় দমকল কেন্দ্র থাকায় সেখান থেকে দমকলের কর্মীরা ছুটে আসেন, কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের প্রায় 13টি দোকানে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করলেও পরে খাতড়া দমকল কেন্দ্রে 2টি ইঞ্জিন ও বাঁকুড়া দমকল কেন্দ্র থেকে আরও একটি ইঞ্জিন তলব করা হয়। 3টি ইঞ্জিন লাগাতারভাবে প্রায় 2.5 ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ চালানোর পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ওই 13টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকল সময় মতো পৌঁছে যাওয়ায় ওই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প। স্থানীয় ও দমকল সূত্রে জানা গেছে, দোকানগুলির কোনো একটি দোকানের মধ্যে গ্যাস সিলিন্ডার থাকায় সেই সিলিন্ডারগুলি ফেটে যায়, আর তাতেই খুব কম সময়ের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। আগুন ভয়াবহ আকার নেয়। ঘটনার খবর শুনে আজ সকালে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীরা। আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ রাজ্যের মন্ত্রী। বাঁকুড়া খাতড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। সবারই একদম ভবিষ্যতে আর কিচ্ছু নাই। আপনার কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি? তাও ক্ষয়ক্ষতি বলতে প্রচুর সব কিছু ক্ষতি হয়ে গেছে, যা ছিল সব পুড়ে এলো, কালো ছাই হয়ে গেছে। পাশের দোকানে 20,000 টাকার মাল নামিয়েছিল, নতুন পান দোকান, দুটো পান দোকান আছে, দুটো দোকান আছে, সেলুন আছে, সবারই একদম কারোর কিচ্ছু নাই। সেলুনের চেয়ারগুলো পর্যন্ত পুড়ে গলে গেছে। আমাদের স্থানীয় মন্ত্রী যিনি আছে উনি কিছু আশ্বাস দিয়েছে কি? উনি আশ্বাস দিচ্ছেন যে সেটটা বানিয়ে দেবেন। আমার অল ভ্যারাইটিস প্লাস পান দোকান। আমি রাত্রি 11টার সময় যখন বন্ধ করে দোকান থেকে বাড়ি যাই, তখন থেকে কোনো কিছু নাই। যে হঠাৎ খবর পাই রাত্রি 2 বাজবে, 3টে বাজবে, এসে দেখছি যে আগুনের সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে কোনো মাল নেই, গুমটি যাচ্ছিল, সব পুড়ে গেছে, কিচ্ছু নেই। কি আইটেম ছিল? মানে পান ছিল, তারপরে তেল, সাবান, অল ভ্যারাইটিস আর কি। আনুমানিক কত টাকার মাল? মোটামুটি 1.5 লাখ কি 2 লাখ টাকা হবে। একটাও পাইনি কিচ্ছু। এসে কি দেখলেন? এসে দেখছি যে সব পুড়ে ঝরে শেষ হয়ে গেছে, জলের গাড়ি দুটোতে নিমাচ্ছে। সকালে উঠে কিছু পেলেন না, কিচ্ছু পাইনি। কি নাম আপনার? আমার নাম সোমনাথ রজক। কালকে রাতে যে আগুনটা ধরেছে ওই একটা ছোটো মার্কেট পাম্পের মোড়ে, এই বিষয়ে কত কি জানেন? কালকে ভোর রাতে আগুন ধরেছে প্রায় 2:30-3টে নাগাদ। এখানে মোটামুটি 15টার মতো দোকান ছিল। এক সাইড থেকে 15টা দোকানে প্রায় পুরো ছাই হয়ে গেছে। যারা এখানে কিছু চায়ের দোকান ছিল, ফলের দোকান ছিল, মাছের এবং মুরগির দোকান ছিল, ছোটো ছোটো কিছু ক্ষুদ্র ব্যবসায়ী এখানে বসতেন, তাদের দোকানগুলো সব কিছু করে ছাই হয়ে গেছে। তো সকাল থেকেই আছি, ভোর থেকেই আছি, আমরা সকলেই আছি, তাদের পাশে দাঁড়িয়েছি এবং এখানে এই যে সামানগুলো পুড়ে গেছে সেগুলো তোলার ব্যবস্থা করা হয়েছে। কিছু হবে কি বলে মনে হচ্ছে? কিছু সেট তৈরি করে দেওয়া বা কিছু না, দেখুন সেটা তো আমি এখনই বলতে পারবো না, কারণ ওরা কিছু ব্যবসাদার আছে, ওরা আলোচনা করবে না করবে, সেটা ওনাদের ব্যাপার। সর্বোপরি আমার বিধানসভার, আমি এই বিধানসভার বিধায়ক আছি, বিধায়ক হিসেবে যেগুলো পাশে দাঁড়াবার, যে জিনিসগুলো করণীয় আমি সেইগুলো অবশ্যই ওনাদেরকে সহযোগিতা করবো এবং বিধায়ক হিসেবে আমি পাশে থাকবো, করণীয় কাজ করবো।